আপনারা আমাদের আগের উপস্থাপনা অর্থাৎ শনিদেব পার্ট 1-এ শনিদেবের পৌরাণিক এবং জ্যোতির্বিজ্ঞান সংক্রান্ত রূপ সম্পর্কে জেনেছেন। আশা করি সেই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। এই উপস্থাপনায় আমরা আপনাদের শনিদেবের কৃপা এবং নিষ্ঠুর দৃষ্টি সম্পর্কে জানাব এবং তার কারণে সৃষ্ট নেতিবাচক প্রভাব এবং এর প্রতিকারগুলো নিয়েও আলোচনা করব। শনিদেব যিনি ন্যায়ের দেবতা, তিনি সমগ্র চরাচর জগৎকে তাদের কর্ম অনুসারে ফল প্রদান করেন। নবগ্রহের মধ্যে শনিদেবই একমাত্র এমন এক গ্রহ যাকে সবচেয়ে নিষ্ঠুর এবং উগ্র মনে করা হয়। আজকের আধুনিক যুগে মানুষ নিরাকার পরমাত্মাকে ভুলে গেছে। সে ধর্মীয় কাজকর্ম ছেড়ে পাপ ও কপটতার গর্তে পড়ে যাচ্ছে। তারা এটা জানে না যে ন্যায়ের দেবতা শনিদেব তাদের সব সময় দেখছেন। মানুষের ধর্মীয় জ্ঞান অর্জন এবং নিজেদের চিন্তাভাবনা পরিবর্তনের জন্য ধর্মীয় বইপত্রের জ্ঞান লাভ করা উচিত। শনি কি দুঃখের দাতা? এর পাশাপাশি তার ক্রূর দৃষ্টি থেকে বাঁচার জন্য কি কি প্রতিকার করা উচিত? এই সমস্ত প্রশ্নের উত্তর আপনারা আমাদের এই উপস্থাপনার মাধ্যমেই পেয়ে যাবেন। অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শনিদেব নিষ্কপট মানুষদের জন্য যশ, ধর্ম এবং সম্মানের গ্রহ হিসাবে বিবেচিত হন। শনি হল ভারসাম্য এবং ন্যায়ের দেবতা। এটি ধর্ম, কর্ম এবং ন্যায়ের প্রতীকও বটে। শনি ধন, সম্পত্তি, বৈভব এবং মোক্ষ দান করেন। বলা হয় শনি পাপী ব্যক্তিদের জন্য অত্যন্ত দুঃখদায়ক। শনির দশা এলে জীবনে অনেক ওঠানামা আসে, যার ফলে জীবন পুরোপুরি টালমাটাল হয়ে যায়। বড় থেকে বড় ধনী ব্যক্তিও ভিখারি হয়ে যায়। কিন্তু শনিদেব কিছু মানুষের জন্য অত্যন্ত শুভ এবং শ্রেষ্ঠ ফলদায়ী। সূর্যপুত্র শনিদেব মর্তলোকের এমন এক অধিপতি, যিনি সময় এলে মানুষের ভালো মন্দ কর্মের ভিত্তিতে তাকে শাস্তি দিয়ে সংশোধনের জন্য অনুপ্রাণিত করেন। আমাদের জীবনের সঙ্গে গ্রহদের খুব গভীর সম্পর্ক রয়েছে। আমাদের সাথে যা কিছু শুভ বা অশুভ ঘটে তা সবই এদের সাথেই যুক্ত। যেমনটা আপনারা জানেন যে শনি গ্রহ সবচেয়ে বেশি নিষ্ঠুর হয়, একে মানুষ সবচেয়ে বেশি ভয় পায়। যে ব্যক্তির কোষ্ঠীতে শনির দশা অশুভ থাকে তার জীবন নানাবিধ সমস্যায় জর্জরিত থাকে। এই কারণেই মানুষ শনির সাড়ে সাতি বা ঢাইয়া নিয়ে এত বেশি ভীত থাকে। সাধারণত একজন মানুষের জীবনে সাড়ে সাতি 3 বার আসে। প্রথম সাড়ে সাতির প্রভাব শিক্ষা এবং বাবা মায়ের উপর পড়ে। দ্বিতীয় সাড়ে সাতির প্রভাব কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য এবং আর্থিক অবস্থার উপর পড়ে। এবং তৃতীয় সাড়ে সাতির প্রভাব সবচেয়ে বেশি প্রতিকূল প্রভাব পড়ে স্বাস্থ্যের উপর। শনিদেবের গায়ের রং কৃষ্ণ অর্থাৎ কালো, বাহন শকুন এবং রথ লোহার তৈরি। শনি এক একটি রাশিতে 30 মাস করে থাকেন। তিনি মকর এবং কুম্ভ রাশির অধিপতি। শনিদেব হনুমান ভক্তদের হয়রানি করেন না। এই কারণেই শনি দৃষ্টি থেকে বাঁচার জন্য হনুমানজির পূজার বিধান দেওয়া আছে। কিন্তু আপনারা কি কখনো ভেবে দেখেছেন যে কেন শনিদেব হনুমান ভক্তদের ক্ষতি করেন না? একটি পৌরাণিক কাহিনী অনুসারে শনিদেব হনুমানজিকে বচন দিয়েছিলেন যে তিনি তার ভক্তদের কখনো কষ্ট দেবেন না। সেই কাহিনীটি এইরকম যে ত্রেতা যুগে অপরাজেয় যোদ্ধা এবং শিব ভক্ত রাবণ ব্রহ্মপাশের সাহায্যে শনিকে বন্দি করে নিজের আস্থা বলে উল্টো করে ঝুলিয়ে রেখেছিলেন। লঙ্কা দহন করার সময় হঠাৎ করেই হনুমানজির দৃষ্টি সেই উল্টো ঝুলে থাকা শনির উপর পড়ে, যিনি নিজের দুর্দিনে বিলাপ করছিলেন। শ্রী হনুমানজি অবিলম্বে শনিকে রাবণের বন্ধন থেকে মুক্ত করেন। সোজা হয়ে দাঁড়িয়েই শনি হনুমানজিকে বচন দেন যে আমি আপনার ভক্তদের কখনো কষ্ট দেব না। অতএব শনির মহাদশার সময় যে ব্যক্তিরা হনুমান চল্লিশা, বজরং বাণ, হনুমান বাহক এবং সুন্দরকাণ্ড পাঠ করেন, শনি দৃষ্টির কারণে তাদের কোনো ক্ষতি হয় না।
এবং যে বাড়িতে রাম নাম জপ করা হয় সেই বাড়িতে শনি কখনো তার ক্রূর দৃষ্টি দেন না। এর পাশাপাশি শনিদেবের নেতিবাচক প্রভাব এবং তার প্রতিকারগুলোর সাথে আমরা আপনাদের পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। শনিদেবকে বার্ধক্যের অধিপতি বলা হয়। যে বাড়িতে বাবা মা এবং বৃদ্ধদের সম্মান ও সেবা করা হয় সেখানে শনিদেব খুব প্রসন্ন থাকেন। দরিদ্র ব্যক্তিকে কালো ছাতা, চামড়ার জুতা এবং চটি দান করলেও শনির দোষ শান্ত হয়। লোহা দিয়ে তৈরি জিনিস দান করলেও শনির নেতিবাচক প্রভাব কমে যায়। কাঠের কয়লা বহমান জলে বিসর্জন দিলে শনির দোষ শান্ত হয়। দিন দুঃখী বা অসহায় ব্যক্তিকে কালো কলাইয়ের ডাল ও কালো কাপড় দান করলে শনিদেব প্রসন্ন হন। নিত্যকর্মে পিঁপড়া ও মাছকে খাবার খাওয়ানো উচিত। প্রতি শনিবার অশ্বত্থ গাছের পূজা করুন এবং কালো কুকুরকে মিষ্টি রুটি খাওয়ান। শনি মন্দিরে প্রতিদিন গিয়ে দর্শন করুন এবং তেল চড়ান। এতে জাতকের আত্মবল বৃদ্ধি পায় এবং শনিও প্রসন্ন হন। শমী গাছ অথবা শমী চারা রোপণ করলে শনিদেবের নেতিবাচক দোষ দূর হয়ে যায়। নৌকার পেরেকের আংটি এবং নীলা তথা শনিদেবের অন্যান্য উপরত্ন ধারণ করলেও শনির দোষ কমে যায়। এগুলোর মধ্যে যা আপনার পক্ষে সহজে জোগাড় করা সম্ভব সেই দান আপনি করতে পারেন। এছাড়া জপ এবং তপস্যার রূপেও নির্দেশনা অনুযায়ী প্রতিকার করে শনিদেবের নেতিবাচক প্রভাব শান্ত করা যায়। ওম শং শৈনশ্চরায় নমঃ এটি শনির সংক্ষিপ্ত মন্ত্র, যা 23,000 বার জপ করলে লাভ হয়। ওম প্রাং প্রিং প্রং সহ শৈনশ্চরায় নমঃ এটি শনির সংক্ষিপ্ত বীজ মন্ত্র, যার জপ সংখ্যাও 23,000। যে কোনো শনিবার থেকে শুরু করে 21 দিন ধরে এই মন্ত্রটি জপ করুন। সবশেষে কালো তিল যুক্ত সামগ্রী দিয়ে যজ্ঞ বা হোম করুন। আমরা আশা করি আমাদের এই উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। আপনারা মতামত জানাতে কমেন্ট করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ততক্ষণের জন্য জয় শ্রীকৃষ্ণ।